দর্শক, দুটি অত্যাধুনিক হেলিকপ্টার পাচ্ছে বিজেপি। এই উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদের দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি আমার ছোট বোন আবার পাসপোর্ট পর্যন্ত রিনিউ করে দেয়নি জিয়াউর রহমান, তখন রাষ্ট্রপতি। যখন আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে আমি বাংলাদেশে ফিরে আসি। এরপর 96 সালে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করি। তখন থেকে আমরা বাংলাদেশকে কিভাবে উন্নত করব, জাতির পিতার কি স্বপ্ন বাস্তবায়ন করবো, সেই পদক্ষেপ নেই। আমরা অনেক একটা বিওপির উন্নয়ন যাতে হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিই, কিন্তু 5 বছর মাত্র সময়, বেশি কাজ আমরা এগিয়ে যেতে পারিনি। এরপর 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করি, তখন থেকে পর্যন্ত আমরা একে একে প্রতিটি পদক্ষেপ নিয়েছি। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। ভবিষ্যতে আমি আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। আমরা বর্ডার গার্ড বাংলাদেশ আইন 2010 পাশ করেছি, এবং এটা বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন 2041 এই পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। আর সেই সাথে সাথে আমাদের এই বাহিনীর প্রত্যেকটা সদস্যের জন্য অত্যন্ত দক্ষ হয়, তার জন্য বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়েছি, এবং প্রায় 12,000 বিজিবির নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী 5টি রিজিয়ন সদর দপ্তর স্থাপন করে কমান্ড স্তর সৃষ্টি করা হয়েছে, যেই বাহিনীকে আরও গতিশীল এবং ফলপ্রসূ করেছে। আর বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। নতুন 4টি সেক্টর ও 5টি রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো, 15টি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। এছাড়াও নতুন 140টি বিওপি, 34টি বিএসপি এবং একটি এয়ার উইং সৃজন করার মাধ্যমে প্রথম পর্যায়ে পুনর্গঠন কাজ সম্পন্ন হয়েছে। 170টি বর্ডার পোস্ট আমাদের করা হবে। অনেক এলাকা কোনো বর্ডার পোস্টই ছিল না, সেই নতুন নতুন জায়গা আমরা করেছি, এবং সেগুলো উন্নত মানের আমরা করে দিচ্ছি। 2009 সাল থেকে ধারাবাহিকভাবে বিজিবির জনবল আমরা বৃদ্ধি করেছি। এ পর্যন্ত 30,146 জন জনবল নিয়োগ দেওয়া হয়েছে। 15,000 জনবল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে, এটা পর্যায়ক্রমিকভাবে হবে। প্রথমে 4,282 জন, এর পরবর্তীতে আমাদের আরও জনবল বৃদ্ধি করব। আমরা একটি রিজন সদর দপ্তর, একটি সেক্টর সদর দপ্তর, 4টি ব্যাটালিয়ন, একটি K9 ইউনিট, একটি রিজন ইন্টেলিজেন্স ব্যুরো, একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা 2022 সালের মধ্যে সম্পন্ন হবে। এই বাহিনীকে আরও শক্তিশালী করবে। এবং দ্বিতীয় ধাপে মোট 5,782 জন জনবলের সমন্বয়ে একটি সেক্টর, 5টি ব্যাটালিয়ন, একটি রিজার্ভ ব্যাটালিয়ন, একটি K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং 5টি বর্ডার গার্ড হাসপাতালের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে, এবং হাসপাতালগুলিও আধুনিক হাসপাতালই আমরা করে দিচ্ছি। সবথেকে বড় কথা যে আমাদের এই বাহিনীতে কোনো নারী সদস্য ছিল না। এই প্রথমবারের মতো আমরা নারী সৈনিক নিয়োগ দিয়েছি, যা আমি মনে করি যে এই বাহিনীকে আরও শক্তিশালী করবে এবং নারী ক্ষমতায়নে অবদান রাখবে। 841 জন নারী সদস্য বর্তমানে এই বাহিনীতে কর্মরত রয়েছে, এবং তারা অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে। একটি সুশৃঙ্খল দক্ষ বাহিনীর প্রশিক্ষণের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, এবং এই বিজিবিতে যেমন কর্মরত অফিসার, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবী সৈনিক, অসামরিক কর্মচারীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আমি তাদের পেশাগত দক্ষতা নিশ্চিত করতে চাই। এই পেশাগত দক্ষতা অর্জন করা একান্তভাবে প্রয়োজন। সেজন্য সাতকানিয়াতে একটা ট্রেনিং সেন্টার থাকলেও এর পাশাপাশি চুয়াডাঙ্গায় আরেকটি ট্রেনিং সেন্টার করারও পরিকল্পনা রয়েছে। সুধীমণ্ডলী, বিজিবির কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তি ব্যবহার, আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, কারণ বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। কাজে প্রত্যেক বাহিনীও সেই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করবে, সেটাই আমরা চাই। এবং সীমান্তে চলাচল প্রতিরোধের জন্য ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সীমান্ত এলাকায় নির্বাচন করা অগ্রাধিকার ভিত্তিতে 328 কিলোমিটার সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড টেকনিক্যাল রেসপন্স সিস্টেম স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ডিজিটাল মোবাইল রেডিও নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে বিজিবি সদর দপ্তর থেকে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিওপি এবং বিওপি পরিচালিত টহলের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে বিজিবির অপারেশনাল ক্ষমতা
অনেকাংশে বৃদ্ধি পাবে এবং যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং ঢাকা বা সেন্টার থেকেই দেওয়া যাবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলে বিজিবির দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কাজকে সহজ করার লক্ষ্যে সীমান্ত ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ভূমিকম্পের বিষয়টি বিবেচনায় এনে বিজিবি কর্তৃক যশোর অঞ্চলে ডিজাস্টার রিকভারি সাইট নির্মাণ করা হচ্ছে, যা বিজিবি সহ দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান অন্যান্যরা ব্যবহার করতে পারবেন। চোরাচালান প্রতিরোধে টহল কার্যক্রম গতিশীলতা আনয়নের লক্ষ্যে ইতিমধ্যে 120টি অল টেরেন ভেহিক্যাল ATV ক্রয় করা হয়েছে। এছাড়া সীমান্তের সার্বিক সুরক্ষা অভ্যন্তরীণ নিরাপত্তা রাখায় বিজিবির সক্ষমতা বৃদ্ধির জন্য 12টি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার APC এবং 10টি রাইট কন্ট্রোল ভেহিক্যাল ক্রয় করা হয়েছে। বিজিবি বহরে উচ্চ ক্ষমতা সম্পন্ন 12টি হাই স্পিড বোট, 2টি পন্টুন সংযুক্ত করা হয়েছে। এছাড়াও বিজিবির জন্য অত্যাধুনিক 2টি ফার্স্ট ক্রাফট সমুদ্রগামী 7টি অত্যাধুনিক হাই স্পিড বোট, 2টি মেরিন এবং 2টি ট্রেইলার ক্রয়ের প্রক্রিয়াধীন রয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে সুন্দরবন সংলগ্ন জলসীমায় কার্যকরী টহল পরিচালনার পাশাপাশি মিয়ানমার সীমান্তে এসব উন্নত নৌযান মোতায়েন করে নাফ নদী সাগর উপকূলে ইয়াবা পাচার ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি অধিক কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। বিজিবি সদস্যদের অপারেশনাল কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে এবং সীমান্তে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র পাচার, চোরাচালান প্রতিরোধে বিজিবি ডগ স্কোয়াড গঠন করা হয়েছে, যা সীমান্তবর্তী বিভিন্ন ICP ও বিমানবন্দরসমূহে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে জাতীয় নিরাপত্তা বিশেষ অবদান রাখছে। 2009 থেকে 9 অক্টোবর থেকে 2020 পর্যন্ত বিজিবি সীমান্তে টহল ও অভিযান চালিয়ে 8,744 কোটি টাকা মূল্যের মাদক ও চোরাচালান দ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। সীমান্তের সার্বিক সুরক্ষা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বিজিবির সাংগঠনিক কাঠামোভুক্ত অতি পুরাতন ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের পরিবর্তে আধুনিক যুগোপযোগী ও কার্যকরী ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ক্রয় করা হচ্ছে। ভারত ও মিয়ানমারের সাথে 539 কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় নতুন 62টি BOP নির্মাণের মাধ্যমে 401.5 কিলোমিটার সীমান্ত ইতিমধ্যে নজরদারিতে আনা হয়েছে। অবশিষ্ট 137.5 কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকায় আরও BOP স্থাপন করা হবে। এবং আপনারা জানেন যে আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে করে যান, কিন্তু এটা আইনও তিনি পাশ করে যান, কিন্তু ভারত তখনও করেনি। কিন্তু 75-এর পরে জিয়াউর রহমান, এরশাদ বা জিয়া এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। যাক, আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে সকল দল মিলে আইন পাশ করে দিয়েছে এবং আমাদের সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে এবং এটা আমাদের সীমান্তগুলি এখন সুরক্ষার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। গত সেপ্টেম্বর 2020 তারিখে একনেক সভায় আরও 73টি নতুন কম্পোজিট BOP নির্মাণের বিষয়ে আমরা অনুমোদন দিয়েছি। এতে বিজিবির অপারেশনাল ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং সৈনিকের মনোবলও ইতিমধ্যে আরও দৃঢ় হবে। আমরা সবথেকে বড় কথা, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। আমরা 2টি আধুনিক হেলিকপ্টার ক্রয় করেছি। আসলে প্রকৃতপক্ষে হেলিকপ্টারের কথা আমি নিজেই উদ্যোগী হয়ে বলেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বিশাল সমুদ্র সীমাও যেমন পেয়েছি, কিন্তু আমাদের বর্ডার এলাকা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য দুর্গম এলাকাগুলি, সেই এলাকাগুলি নিরাপত্তা দেওয়া এটা একান্তভাবে দরকার। সে কারণেই এটা আমরা এই হেলিকপ্টার ক্রয় করে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আমরা মুজিব বর্ষ উদযাপন করছি। এই মুজিব বর্ষেই বিজিবি তাদের 2টি হেলিকপ্টার পেল, এটা অত্যন্ত গৌরবের ও আনন্দের বলে আমি মনে করি। বিজিবিতে হেলিকপ্টার সংযোজনের বিষয়টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিবি এয়ার উইংয়ের এই যাত্রা বিজিবির সার্বিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। উক্ত 2টি হেলিকপ্টারের উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজিবিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি, যে আজকে থেকে বিজিবি ত্রিমাত্রিক বাহিনী। বিজিবির সদস্যবৃন্দ
রাইফেলসের ৩য় ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে বলেছিলেন যে এ বাহিনী দেশের সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেছেন, আমি কোট করছি, যেটা একটা নির্দেশনা তার, এটা শুধু বিজিবি না, আমি মনে করি বাংলাদেশের সকলের জন্য এটা প্রযোজ্য। সেটা হচ্ছে, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো। আনকোট। জাতির পিতা বঙ্গবন্ধুর কথা, যে ইমানের সাথে থাকো, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো। আনকোট। তাই মনে করি যে প্রত্যেকেই জাতির পিতার এই নির্দেশনা মেনে চলবে এবং বিজিবির সদস্যরাও এই নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। আর আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার, এই বাহিনীর সার্বিক উন্নয়নে এ পর্যন্ত যত কাজ করেছি, তাছাড়া প্রত্যেকটা সৈনিকেরও নানা রকম সমস্যা ছিল, সেগুলো আমরা দূর করেছি। ছুটি বাড়িয়েছি, বেতন ভাতা বাড়িয়েছি, নতুন পোশাক দিয়েছি, সব কিছুই কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা করে দিয়েছি। কাজে আমরা চাই আমাদের প্রত্যেকটা বাহিনী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত হোক, সেই দিকে আমরা লক্ষ্য করি। বিশেষ করে করোনা ভাইরাস আমাদের জীবনযাত্রাকে প্রায় স্থবির করে দিয়েছিল, এটা শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী। আর সেই করোনার কারণে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পারলাম না, সেই জন্য সত্যি আমি খুব দুঃখিত। ডিজিটাল বাংলাদেশ করেছি, আজকে সেই ডিজিটাল বা ভার্চুয়াল আপনাদের সঙ্গে মিটিং করছে বা কথা বলছি, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমরা চাই যে আপনারা বাংলাদেশের সীমান্ত রক্ষা করেন। কাজে এটা বিরাট দায়িত্ব আপনারা পালন করেন। কাজে সেই ক্ষেত্রে যা যা করণীয় এই বাহিনীর জন্য আমাদের সরকার সবসময় তা করবে। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর এটুকু বলবো যে আপনারা এই করোনা ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং দায়িত্ব পালনের সময় স্বাস্থ্যবিধি মেনেই আপনারা চলবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই কামনা করি। বিজিবির অব্যাহত উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আমি এখন বিজিবির এয়ারউইংয়ের 2টি হেলিকপ্টার বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বীর শ্রেষ্ঠ আব্দুর রৌফের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। দর্শক, 2টি অত্যাধুনিক হেলিকপ্টার পাচ্ছে বিজিবি। এই উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম।